লালখান বাজারে মতিঝর্ণার স্থায়ী বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নানাভাবে মিথ্যা অপপ্রচার ও পুলিশে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লালখান বাজারের মতিঝর্ণার ভুক্তভোগীর নিজ অফিস সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে আরিয়ান ইসলাম রাহুল। এ সময় তিনি জানান, আমার মেয়ের জামাই জিয়াউদ্দিনের সাথে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান সুমন পরিকল্পিতভাবে আমাকে মাদক ব্যবসায়ী বানিয়ে ফাঁসানোর জন্য পুলিশকে ব্যবহার করছে। আমি কোনো মাদক ব্যবসায়ের সাথে জড়িত না। সাংবাদিক ভাইয়েরা, আমি সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ ফ্রেশ কোম্পানির ডিলার হিসেবে আছি। আমার 3টি ভাড়া চালিত মাইক্রো গাড়ি, 2টি মিনি ট্রাক ও 4তলা বিশিষ্ট 2টি বিল্ডিং আছে। এর ভাড়া বাসা আমার রয়েছে। আমি আল্লাহর রহমতে ব্যবসার সুন্দরভাবে জীবনযাপন করছি। গত 9 জুন 14 নং লালখান বাজার মতিঝর্ণা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুলসি থানা পুলিশ। সেই অভিযানে আমার বাসায় তল্লাশি করে পুলিশ মাদকের কোনো আলামত পায়নি। আমি বিগত 14 বছর আগে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিকভাবে ব্যবসা করতে থাকি। এ সময় সংবাদ সম্মেলনে থেকে ভুক্তভোগী আরও জানান, আমি 2014 সালে মাদকের ব্যবসা ছেড়ে দিয়ে অন্যান্য ব্যবসা করছি। আমার বিরুদ্ধে মাদকের কোনো মামলা নেই। পুলিশ দিয়ে শুধু আমাকে হয়রানি করছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। মাদক যারা ব্যবসায় করে এলাকার সবাই চিনে। আমি যে গল্লিতে থাকি, আমাদের গল্লি এটা খারাপ গল্লি আমি বলতেছি, কিন্তু আমি সকাল 10টা 11টা বারে, দুপুরবেলা শুধু 2টা ভাত খাই, আবার 3টার সময় বারে রাতে 10টা 11টা বাসা যাই। আমার গল্লিতে কী হইতেছে না হইতেছে আমি এগুলো জানিও না, কারণ আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে দূরাদূরি। আমি এগুলো চাওয়ার আবার কোনো টাইমে নেই। তাহলে যারা মাদক বেচে তাদের বাসায় না যাইয়ে, তাদের বাসায় তো যায় না, শুধু আমার বাসায় যায় মাদকের জন্য। সংবাদ সম্মেলন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন, আবুল হাশেম, নাসির উদ্দিন, লেদু, সাব্বির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।